কার্দানো আদা বর্তমানে মান্থলি চার্টে হায়ার টাইম ফ্রেম অ্যাকুমুলেশন জোনের ভিতরে ট্রেডিং করতেছে। 2021 সালের অল টাইম থেকে প্রায় মাল্টি ইয়ার কারেকশন হওয়ার পর প্রাইস স্ট্রাকচার বলতেছে যে স্মার্ট মানি ট্রেডাররা ধীরে ধীরে এই যে অ্যাকুমুলেশন জোনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি তারা এইখানে বারবার অ্যাকুমুলেশন করতেছে বা ডিপে বাই করার চেষ্টা করতেছে। তো অন দ্য আদার হ্যান্ড যদি আমি আপনাকে দেখাই, কার্দানো আদা কয়েন একটা সেমিমেট্রিয়াল ট্রাইঅ্যাঙ্গেলের ভিতরে কম্প্রেশন হচ্ছে। এই ধরনের কম্প্রেশন স্ট্রাকচার আমরা তখনই দেখতে পাই যখন বড় একটা বিগ ব্রেকআউট হওয়ার সম্ভাবনা থাকে। এখন যত বেশি কম্প্রেশন হবে তত বেশি বা তত বড় মুভমেন্ট দেখার সম্ভাবনা থাকবে। কথা বুঝতে পারছেন? এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি হায়ার টাইম ফ্রেমে চার্ট ড্র করে রাখছি এবং বারবার যদি আপনি খেয়াল করেন এই হায়ার টাইম ফ্রেমে বারবার বায়াররা এইখানে সাপোর্ট নিচ্ছে, এইখানে একবার অনেকবার সাপোর্ট নিচ্ছে, এই একবার তারপরে এই একবার আর একবার নিবে সম্ভবত। তো এই যে 4বারের মতো বায়াররা একই জায়গায় সাপোর্ট নিচ্ছে, তার মানে এটা একটা স্ট্রং সাপোর্ট জোন এবং এটা একটা সুন্দর এবং শক্তিশালী অ্যাকুমুলেশন জোন। তো এখন আমরা যারা আদা কয়েনে ইনভেস্ট করতে চাই তারা কোথায় ইনভেস্ট করবো? তারা অবশ্যই এই অ্যাকুমুলেশন জোনের ভিতরে ইনভেস্ট করা উচিত এবং আমি সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আরেকটু ওয়েট করতে, কারণ আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আদা কয়েনের প্রাইস হচ্ছে 0.39, তার মানে 0.39 সেন্ট। এখন আদা কয়েনের প্রাইস যদি আপনি লক্ষ্য করেন, আদা কয়েনের প্রাইস আপনার এই যে সেমিমেট্রিক্যাল ট্রাইঅ্যাঙ্গেলটা আমি ড্র করছি, আদা কয়েনের প্রাইস এই উপরের দিকেও এই রেজিস্ট্যান্সও ব্রেক করতে পারে নাই, আবার এখানে সাপোর্টও ব্রেক করতে পারে নাই, তার মানে এখন পর্যন্ত কোনো দিকেই ব্রেক হয় নাই। তো যতক্ষণ পর্যন্ত আদা কয়েন আমি মনে করি 0.30 উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত আদা কয়েন বুলিশ মোমেন্টামে থাকবে। আর যদি এখান থেকে আপনার ব্রেক করে দেয় 0.30 নিচে চলে আসে তাহলে এটা বেয়ারিশ মোডে চলে যাবে। এখন অনেকেই আমাকে প্রশ্ন করেন যে সিএম ভাই এবারের বুলরানে আদা কয়েন কি $10 যাওয়া সম্ভব? দেখেন ভাই, আমি বলবো হ্যাঁ সম্ভব, তবে তার জন্য যে জিনিসটা দরকার সেটা হলো ফুল একটা বুল সাইকেল প্লাস বিটিসি ম্যাক্রো এক্সপেনশন। এই দুইটা যদি আপনার কম্বিনেশন করে নিতে পারে তাহলে আমরা ইনশাল্লাহ আদা কয়েনে $10 বা $10 না হলেও $10 কাছাকাছি দেখার একটা সম্ভাবনা থাকবে। ঠিক আছে, তো একটু পরে যদিও আমরা বুলরানের প্রাইস প্রেডিকশন নিয়ে আলোচনা করব, তার আগে অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, নতুন দর্শক দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একটা বিষয়, আপনি বুলরান নিয়ে চিন্তিত, আপনি এটা কাজ করবেন, বুলরানের আপডেটগুলো পেতে হলে আমাদের টেলিগ্রামে জয়েন করুন, ফ্রিতে 1 মাস আমাদের টেলিগ্রাম ফলো করুন, ইনশাল্লাহ আপনি নিজেই বুঝতে পারবেন আমরা কিভাবে সাপোর্ট দিয়ে থাকি। ভিডিও ডিসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্ট বক্স থেকে আমাদের টেলিগ্রামে জয়েন করবেন। তো এখন চলেন আমরা মূলত প্রাইস প্রেডিকশন নিয়ে আলোচনা করি। দেখেন বর্তমানে আদা কয়েনটা যদি আমরা দেখি, আদা কয়েনের বর্তমান র্যাঙ্ক হচ্ছে 10 কয়েন মার্কেট ক্যাপে এবং তার মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন $14 বিলিয়ন এবং এখানে ভলিউম দেখতে পাচ্ছি 24 ঘন্টার ভিতরে 341 মিলিয়ন, আর ফুললি ডিলিটেড ভ্যালু মানে এফডিভি 17 বিলিয়ন, তারপরে ম্যাক্স সাপ্লাই 45 বিলিয়ন, সার্কুলিং সাপ্লাই 35 বিলিয়ন, টোটাল সাপ্লাই 44 বিলিয়ন, মোটামুটি ঠিক আছে। এখন কথা হচ্ছে তাদের অল টাইম হাই ছিল কত? অল টাইম হাইটা যদি আপনি দেখেন, অল টাইম হাই ছিল $3.10, তার মানে 2021 সালে গত বুলরানে 4 বছর আগে তাদের সর্বোচ্চ অল টাইম হাই ছিল $3 এবং সেখান থেকে মার্কেট এখন অলমোস্ট আপনার 87% মতো মার্কেট ডাউনে চলে আসছে। এখন নতুন করে আদা কয়েন কি সেই অল টাইম হাই হিট করতে পারবে? এটা একটা প্রশ্ন। দেখেন আমি বলবো বা আমার অ্যানালাইজ বা আমার প্রেডিকশন যেটা বলে খুব মনোযোগ সহকারে এখানে বুঝবেন, তা নাহলে আপনি ভুল করতে পারেন। আমার কথা হচ্ছে কি বা আমার অ্যানালাইজ বলতেছে যে মার্কেট যেহেতু বর্তমানে 0.39 বা 39 সেন্টের কাছাকাছি আছে, মার্কেট এখান থেকে হালকা একটু পাম্প করতে পারে, পাম্প করে ফেব্রুয়ারি মাসের দিকে মার্কেট হয়তো এই যে আপনার আমাদের ট্রাইঅ্যাঙ্গেলের যে সাপোর্ট জোনটা আছে, ঠিক আছে, এই সাপোর্টটা ব্রেক করতে পারে, ফেব্রুয়ারিতে ব্রেক করে মার্কেট একটু নিচে আসতে পারে, নিচে এসে সেক্ষেত্রে মার্কেট ফেব্রুয়ারির দিকে 0.24 সেন্ট অথবা 0.23 সেন্ট এই প্রাইজে আমরা আদা কয়েনকে ফেব্রুয়ারিতে দেখতে পারি। এরপরে আমরা সেখান থেকে বুল র্যালি যখন বড় ব্রেকআউট শুরু হবে, বুল র্যালি শুরু হবে, তখন আমরা আদা কয়েনকে বড় মুভমেন্ট দেখার সম্ভাবনা থাকবে। এখন কথা হতে পারে যে সিএম ভাই আপনি বলতেছেন $10 যাওয়া সম্ভব। হ্যাঁ সম্ভব, তবে সেক্ষেত্রে যে জিনিসটা দরকার সেটা আমি বলছি যে বড় একটা বুল সাইকেল দরকার, তারপরে বিটিসি ম্যাক্রো এক্সপেনশন দরকার, এইগুলো হলে $10 সম্ভব। তবে আমার টার্গেট ভাই $10 না, কারণ আমি বাই করব কোথায়? আমার টার্গেট হচ্ছে আমি বাই করবো হচ্ছে এইখানে ফেব্রুয়ারিতে আমি বাই করবো। এখন এটা হচ্ছে আমার প্রেডিকশন বা আমার অ্যানালাইজ ভুল হতে পারে, কারণ এটা ক্রিপ্টো মার্কেট, আমার অ্যানালাইজ ভুল হতে পারে। তবে আমি যেহেতু আমার স্ট্র্যাটেজি এবং আমার সিস্টেম অনুযায়ী আমি সবসময় ইনভেস্ট করি, সবসময় ট্রেডিং করি, তো আমার ইনভেস্ট বা আমার অ্যানালাইজ যদি ভুল হয় তাহলে তো কিছু করার নাই, কিন্তু আমি আমার স্ট্র্যাটেজি থেকে সরবো না। আমার স্ট্র্যাটেজি অনুযায়ী ভাই আমি ফেব্রুয়ারিতে মার্কেটকে 0.25 যদি পাই তাহলে আমি এখানে ইনভেস্ট করব, আর যদি না আসে তাহলে আমি ইনভেস্ট করব না।
আমার টার্গেট তো টার্গেটই, আমার স্ট্র্যাটেজি ভুল হলেও আমার কোনো আফসোস নাই, কারণ আমার এখানে ইনভেস্ট করা দরকার। আমি মনে করি মার্কেট এখানে আসবে, তখন আমি বাই করবো। না আসলে তার আগে যদি গোল্ডেন মানে উপরে চলে যাক, এই কয়েন আমি কিনবো না। কিন্তু যখনই আমি কিনবো 0.25 আসলে, এরপরে আমি এপ্রিলের দিকে বা এপ্রিল বা মে মাসে, এপ্রিল মাসে আমি $4 এইখানে আমি আমার যদি মার্কেট $4 যাওয়ার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ, $4 আমার দেখার সম্ভাবনা থাকবে। আমি এপ্রিল বা মে মাসে $4 গেলে আমি সেল করে প্রফিট বুক করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পারছি যে আমাদের কখন বাই করা উচিত আর কখন সেল করা উচিত। ঠিক আছে ভাই? তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা আরও একটা কয়েনের প্রাইস প্রেডিকশন নিয়ে হাজির হব। আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে এই ধরনের অনেক ভিডিও পাবেন। আপনি অন্যান্য কয়েনের ভিডিওগুলো আমাদের কমেন্ট বক্সটা চেক করেন, সেখানে আমি আরও কয়েকটা কয়েনের প্রাইস প্রেডিকশন ভিডিও দেওয়া থাকবে। তো আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।